আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শাম সাবেরা, এই রেসিপিটার নাম হলো শাম সাবেরা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই অনবদ্য স্বাদের ভীষণ সুন্দর খেতে এই শাম সাবেরা এই রেসিপিটা। পালক পনির আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা যদি একবার খান তাহলে আর মনে হবে না পালক পনির তৈরি না করি, মনে হবে এই রেসিপিটাই তৈরি করি। আমরা তৈরি করব সর্বজন বিদিত বিশ্ববিখ্যাত শেফ সঞ্জীব কাপুর স্যারের একটা অন্যতম সিগনেচার ডিশ এই শাম সাবেরা। তার কাছ থেকে আমরা সবাই কিন্তু কম বেশি অনেক কিছু রান্না শিখেছি, আর আজকে সেই রান্নারই একটা ঝলক। শাম সাবেরা তৈরি করবার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর এই ফ্রাইং প্যানের মধ্যে একটা বড় দেখে পেঁয়াজ সেটা নিয়ে নিলাম 4টে বড় বড় মোটা মোটা কোয়া রসুন, এখানে আদা দিচ্ছি এরকম দুটো চাকা, একটা লঙ্কা, ঝালটা আপনি বাড়িয়ে নিতে পারেন। বেশ কিছুটা 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিলাম ধনে পাতার ডাঁটিগুলো, আর 2 চা চামচ পরিমাণ কাজু দিলাম, হাফ কাজু দিচ্ছি আমি ভাঙা কাজু। এবার একটু নাড়াচাড়া করব, তেলের মধ্যে হালকা করে সতে করে নেব। আচ্ছা, যারা পেঁয়াজ রসুন খান না বা পছন্দ করছেন না বা একদম নিরামিষ দিনে করছেন, সেদিনকে স্কিপ করে ফেলুন। টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিন, আর আদার পরিমাণটা আরও একটা চাকলা বাড়িয়ে দিন, তাহলেই হবে। এই রকম সফট হয়ে গেলে আমরা এটাকে ঠান্ডা করতে দেবো। একেবারে হাত দিয়ে ছুলে ঠান্ডা মনে হবে সেই পর্যন্ত ঠান্ডা করব। দিলাম আমি এখানে জিরে, একটুখানি মৌরি দিলাম ফোড়ন হিসাবে। এতে দিলে স্বাদটা ভীষণ সুন্দর লাগবে, যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগবে। এটা দিচ্ছি একদম হাফ চামচ মতন, 1 চা চামচও বলতে পারেন আপনি। তো আমি দিলাম বেসন, ভালো করে এটাকে আমি রান্না করে নিলাম। তারপরে পালং শাকের পিউরি দিলাম। পালং শাকটা পিউরি কী করে করতে হয় আমি এখানে আর ভিডিওটা বড় করিনি, আপনারা সবাই জানেন। একটু নুন দিচ্ছি, তবে আমি একটু অন্যরকম করে করি, সেটা আমি আমার পালক পনিরের রেসিপিতে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। একটু হলুদ দিলাম, একটুখানি চিনি দেব টেস্টের ব্যালেন্স করবার জন্য, সামান্য একটু। সেই রেসিপিগুলোর লিংক আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নিতে ভুলবেন না। এবার ভালো করে আমরা রান্না করে নেব। পালং শাকের দেখুন রঙটা নষ্ট হয়নি, সবুজটা সবুজই আছে। তো এখানে এই রকম দেবার পর আমি একটা মিক্স ভেজ মশলা, যেটা আমি সব কিছুর সাথেই আপনাদের সাথে শেয়ার করি, আর এখানে দেখুন টেস্টগুলো লেখা রয়েছে, এটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে কাজুর গুঁড়ো দিচ্ছি। কাজুকে গুঁড়ো করে নিয়েছি, জাস্ট ফ্রিজ থেকে বার করে নিয়ে গুঁড়ো করে নেওয়া। পালস মোডে গুঁড়ো করবেন, একটু একটু করে দেব আর একটু একটু করে রান্না করব। এই কাজুটা আমাদের এই পালং শাকের পিউরিটাকে একটুখানি একটা বাইন্ডিং দিতে সাহায্য করবে। আপনি বেসনের পরিমাণটাও বাড়িয়ে করতে পারেন, বা বেসনকে আরেকটু বেশি করে রোস্ট করে নিয়েও করতে পারেন। আমি সেটা কাজু দিয়ে করেছি, বেসনের পরিমাণটা অল্প রেখেছি, যাতে পালং শাকের নিজস্ব টেস্টটা বজায় থাকে, বেশি বেসন না হয়। এখানে নিচ্ছি, এবার ওটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 লিটার কাটিয়েছিলাম, তাকে ভাগ করে নিলাম। 1/2 লিটার আমি এখানে, আপনি কাটালেও চলবে, ছানা নিয়েছি হোমমেড। আপনারা তো সবাই যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে জানেন যে আমি কি করে ছানাটা বাড়িতে কাটাই, সমান পরিমাণ জল আর ভিনিগার দিয়ে। আপনি বাইরে থেকে পনির কিনে এনে করলেও চলবে। মোটামুটি এখানে 200 গ্রাম মতন ছানা আছে ধরে নিন। এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ছানাটাকে একটু প্রথমে স্ম্যাশড করে নেব, আর এখানে দিলাম গরম মশলা। এইবার আমরা এখানে ওই কাজুর গুঁড়ো একটু দিয়ে দেবো, আর এই কাজুর গুঁড়োটা একটু বেশি করে করেছি যাতে বিভিন্নভাবে আমি এখানে অ্যাড করতে পারি রান্নাটার মধ্যে। এখানে দিলাম একটু চিনি যাতে টেস্টের ব্যালেন্স হয়, আর দিচ্ছি সামান্য একটুখানি ময়দা। এবার সব কিছুকে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। খুব ভালো করে হাতের তালুর সাহায্যে যেভাবে আটা আপনি মাখেন সেইভাবে একদম স্মুথ একটা স্ট্রাকচার তৈরি করে নিন। ছানার মধ্যে একটা ক্রাম্বল ব্যাপার থাকে, আমরা ভালো করে এটাকে মেখে এরকম সুন্দর করে মেখে নেবার পর ছোট ছোট পোর্শন করে, যেভাবে ছানার কোফতা করে থাকি আমরা,
সেইভাবেও আমরা এখানে এটাকে গোল্লা পাকিয়ে রাখবো। তো এই রকম কয়েকটা পোর্শন করে যদি আমরা ভাগ করে নিই, আর তাহলে আমাদের পরবর্তী রান্নার স্টেপটা করতে অনেক বেশি সহজ হবে। এই রান্নাটা ভীষণ সুন্দর, শুধু কয়েকটা স্টেপের ব্যাপার, মানে আপনাকে রান্না করতে হবে আবার ঠান্ডা করতে হবে। যেমন পালক পিউরিটা আমি তৈরি করার পর পালং শাকটাকে যখন আমি ব্লাঞ্চ করলাম, যেটা আমি যে প্রসেসে করে থাকি, তারপর তাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু এটাকে পিষে নিতে হবে মিক্সিতে, বা আপনি শিলেও বাটতে পারেন, সাধারণত মিক্সিতে বা চপারে আপনি করে নিতে পারেন। তো এই রকমভাবে আপনাকে পরপর ঠান্ডা করতে হবে। যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডাটা হয়েও যায়। গরম পালং শাক একবার বেটে ফেলে আমার ভীষণ দুর্ঘটনা ঘটে গেছিলো। তাই একদম প্রত্যেকটা প্রসেসেই স্টেপ বাই স্টেপ আপনি প্রত্যেকটা জিনিসকে ঠান্ডা করে নিয়ে তারপর আবার সেটাকে মিক্সির মধ্যে দেবেন, গরম অবস্থায় দেবেন না কিন্তু। এবার দেখুন আমাদের পালক শাকের এই মণ্ডটাও রেডি হয়ে গেছে। আমি এটা থেকে কয়েকটা পোর্শন ভাগ করে নেব। এই রকমভাবে একটা ফ্ল্যাট সারফেস করে নিচ্ছি। দেখুন আমার পালং শাকের পিউরিটা যথেষ্ট সফট, একদম সফট। এভাবে যদি আপনি করেন না, ভীষণ সুন্দর খেতে লাগবে, আপনার মুখে দিলেই মিলিয়ে যাবে। আর মনে হবে না যে পালং শাক মানে খাচ্ছেন, মনে হবে অপূর্ব সুন্দর একটা কিছু খাবার খাচ্ছেন। আর যে পালং শাক খায় না বা পনির খায় না, তাকেও এটা খাওয়াবেন। আপনার এরকম নানা অন্য রকমের অজুহাত দেওয়ার দরকার নেই যে না খেলে তোমার কি হতে পারে। তো এমনি সে খাবে, চেয়ে খাবে। একবার সামসাবেরা তাকে খাওয়ান যে পালং শাক আর পনির খেতে ভালোবাসে না। তবে মনে হয় এই রকম লোক আছে কি না আমার ঠিক জানা নেই, সবাই হয়তো ভালোবাসে। তো এই রকমভাবে দেখুন আমি ফ্ল্যাট করে নিচ্ছি, যেভাবে আমরা পুর ভরি আমাদের পরোটা বা লুচির মধ্যে, পুরির মধ্যে, ঠিক সেরকমভাবে আমি এটা দিয়ে গোল্লা করে নিচ্ছি। একটু হাতে আমার লেগে যাচ্ছে, কিন্তু এটাতে এইরকমভাবে সুন্দর হয়ে যাবে। দেখুন সুন্দর কিন্তু ভেতরে কোট হয়ে যাচ্ছে। সবকটা গোল্লাই মোটামুটি ঢুকে গেছিল, 3টে শুধু, আর পালং শাকটা কম পড়ে গেছিল। তো 1 আটি পালং শাক নিয়েছিলাম, আমি ঠিক ওজনটা জানি না। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু রাউন্ড ঘুরিয়ে নেব, তাহলে একটা কোটিং হয়ে গেল। আর এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, এবার এটা ভেজে নেব। এই রকমভাবে হাই ফ্লেমে ভাজবো কিন্তু এটা। তারপর এই রকমভাবে ভেজে নেব একটু এপিট ওপিট করে। একটা দিক ভাজার পর দেখুন এইরকম একটা স্টেকচার আপনি পেয়ে যাবেন, যেটা একটু ওপরের দিকটা একটু ক্রাঞ্চি থাকবে। তো এই রকম স্টেকচারটা আমাদের দরকার ছিল। তো এইভাবে আমরা এটা তৈরি করলাম। তো এই রকমভাবে যেহেতু আমার কড়াইটা ভীষণ ছোট আর আমি খুব বেশি তেল দিচ্ছি না, তাই জন্য আমি এই রকমভাবে একটা করে ভাজছি। মানে অ্যাকচুয়ালি এটা আমার তড়কা প্যান, আর তারতেই আমি এটা তৈরি করছি। কর্নফ্লাওয়ারের গোলাটা যদি আপনার মানে কর্নফ্লাওয়ারটা যদি আপনার বেশি হয়ে যায়, এক্সেস হয়ে যায়, তাহলে কোনো অসুবিধা নেই, এটা এই তেলের মধ্যে পড়ে থাকবে। আমি অল্পই তেল নিয়েছি, তাই কোনো বেশি তেল নষ্ট হবার কোনো ভয় নেই। তো এই রকমভাবে ভেজে নিলাম। এবার ওই কোপ্তাগুলোকেও ঠান্ডা করতে দেব। আর আবার একটা কড়াইতে আমি তেল নিয়েছি এবার অল্প পরিমাণে, ঠিক যেমন অল্প একদম, আপনি এখানে তেলের সাথে ঘি মিশিয়ে নিতে পারেন, আরও ভালো টেস্ট হবে। তেলটা যখন দেখলাম গরম হয়ে গেছে, ওই যে মশলাটা প্রথমে ভেজেছিলাম, একদম প্রথমে পেঁয়াজ, টমেটো ইত্যাদি, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এত ভালো গন্ধ বেরিয়েছে আর একটা স্মুথ এই গ্রেভিটা তৈরি হয়েছিল। আমি কোথাও লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমার স্বাস্থ্যের কারণে এটা দেওয়া যায় না, তাই জন্য আমি ব্যবহার করিনি। আর এবার এই মশলাটা দেব। মশলাটা দেবার পর আমি এখানে আসলে মিক্সির বাটিটাকে চাঁচছি, চেঁচে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। আর দেবার পর সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটাকে ধুয়েও নিয়েছি। এবার ভালো করে তেলে নাড়াচাড়া করে, মশলাটা তো রেডি হয়ে আছে, তবু যেটুকুনি কাঁচা ভাব আছে একদম স্মুথ হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, কারণ তখন আমরা নুন দিইনি। হলুদও দিয়ে দিলাম। সামান্য টেস্টে ব্যালেন্স করবার জন্য চিনি দেব, যেহেতু কাজু আছে খুব একটা এখানে চিনি লাগবে না, এমনি মিষ্টি হবে। একটু গরম মশলা দিয়ে দিলাম এই সময়তেই। আর এবারে দিচ্ছি এটা মৌরির গুঁড়ো বা ফেনাল সিডস পাউডার। এটা দিলে পারে অপূর্ব একটা স্বাদ হয়, এর গন্ধটা অসাধারণ। এই সব কিছুর সাথে মিলে মিশিয়ে অপূর্ব লাগবে। ওই মিক্সির বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। আর ওই যে ছানাটা মেখেছিলাম না, থালায় ছানাগুলো লেগেছিল, সেইটাও ধুয়ে নিয়েছি আমি, সেই জলটাও এবার এখানে
এখানে অ্যাড করে দেব। সেইটা ভালো করে এখানে ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। তাহলে ছানার টেক্সচারটাও এখানে চলে এলো আর সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। গ্রেভিটা যখন একে আরও একটু রিচ করবার জন্য আমি এখানে ওই কাজুর গুঁড়োটা দিলাম আরও একটুখানি। আর এখানে এবার দিচ্ছি সবার শেষে একটুখানি দারচিনির গুঁড়ো, সামান্য একটু দারচিনি পাউডার, ব্যাস ম্যাজিক একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দর কালার আর গ্রেভি হয়েছে। আমি টক দই দিইনি। এবার আমরা এই সাম সাবেরার এই কোপ্তাগুলোকে সুন্দর করে কাট করে নেব। ঠান্ডা হয়ে যাবার পরেই কাট করবেন, নাহলে এটা এক তো ভেঙে যাবে, খুব নরম খুব সফট, কাটতে গিয়ে চেপটে যাচ্ছে আর কি। তো দেখুন এইভাবে কেটে নিলাম। কি সুন্দর দেখতে লাগছে না? গ্রেভির ওপরে যখন যাবে না অসাধারণ লাগছিল। আর খেতে কি বলবো, ভীষণ ভীষণ ভালো হয়েছে। আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমি সবাই আমরা এই রান্নাটার ওপর একেবারে ফিদা হয়ে গেছি। হবে না, একজন অত বড় শেফ, তার একজন অত সুন্দর একটা রেসিপি, মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি এই ভয় পেতাম, জানেন, সত্যি বলছি ভয় পেতাম যে আমি পারবো তো, এতগুলো স্টেপ, কতগুলো বাসন বেরোবে। হ্যাঁ, 4টে কড়াই বেরিয়েছে, তাতে কি হয়েছে, একটা রেসিপি হয়েছে সুপার সুপার, ভীষণ সুন্দর। এই রেসিপিটা আপনি কবে ট্রাই করছেন বলুন তো? আপনার বাড়িতে কোনো পার্টি হোক বা না হোক, এই শীতে অবশ্যই একবার এই রেসিপিটা মাস্টই মাস্ট। কয়েকটা ধনে পাতাকে, শুধুমাত্র পাতাগুলোকেই বেছে বেছে আমি এখানে ছিঁড়ে নিয়েছি, সেইগুলোকে আশপাশ দিয়ে দিলাম। এত অপূর্ব সুন্দর না, কি বলবো। অনেকখানি ধনে পাতার গন্ধটা ভালো লাগবে না, তাই মনে হলো একটা দুটো যখন পড়বে মুখে বেশ লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব।